আসসালামু আলাইকুম আম্মা জান, আপনি কি করছেন? আপনি কি গাড়ি চালাতে পারেন? দেখি তো, চালান তো, আসেন। আম্মু, তুমি আমার সাথে ঘর গোছাবা? হ্যাঁ, আমাকে ঘরটা গুছিয়ে দিবা একটু মা? আচ্ছা, ঘরটা দেখো কেমন এলোমেলো 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 হয়ে আছে। তুমি একটু ঘরটা গুছিয়ে দাও না মা আমাকে। আমার তো শরীরটা ভালো না আজকে, দেখো কত কিছু, আল্লাহ কত নোংরা হয়ে আছে ঘরটা। একটু গুছিয়ে দিবা মা? ওরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়েকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, ইমানি হায়াত দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর হেফাজত করুক। ঘরটা কি অবস্থা হয়ে আছে, একদম নোংরা হয়ে আছে ঘরটা। বুঝিয়ে দিবে আমার আম্মাটা কত ভালো। আমার তো কাজ করতে আজকে ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, আমার কিছুই ভালো লাগছে না আজকে। আমার মেয়েটা যে কত কিছু নোংরা করে রেখেছে, এখন গোছাচ্ছে। মাশাআল্লাহ, একদিন বড় হয়ে আমার আম্মুই গোছাবে আল্লাহর রহমতে। কত কাজ করে দৌড়ে দৌড়ে। ওরে বাবা, ওই ঘরটাও গোছাবা? এইখানে গোছাবা না? এই যে এখানে কত কিছু নোংরা হয়ে আছে, গোছাবা? দেখো তো কি নোংরা হয়ে আছে সব। তুমি একটু গুছিয়ে দাও মা, আমার তো গোছাতে ইচ্ছে করছে না। ঘরটা ঝাড়ু দিচ্ছ? ঝাড়ু দিতে পারো? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, আমি সব পারে। এত কাজ করতে পারে মেয়েটা। আম্মু অসুস্থ তাই কাজ করে দিচ্ছ না মা? হ্যাঁ, এই যেটাতে ঘর ঝাড়ু দেয় সেটাতে খাট ঝাড়ু দেয়? ওরে, তাহলে এত ঝাড়ু কিনে লাভটা কি আম্মা জান? এক ঝাড়ু দিয়ে সব করছো তুমি? হ্যাঁ, তোমার মতো তো মেয়ে দরকার সবার। কত কাজ করে দিচ্ছে আমার মেয়েটা, আলহামদুলিল্লাহ। জি মা, ওখানে রেখে দিতে হবে। কি রেখে দেবো? এই খেলনা? খেলনা এখানে রাখবে না? সব রেখে দিবা? ওকে, শুধু একটা বেবি থাকবে আর সব রেখে দিব? ঠিক আছে। তুমি আমাকে হেল্প করছো, আমি তোমাকে হেল্প করছি, তাই না মা? কত ভালো, তাই না? আমরা দুজনকে হেল্প করছি। আরেকটা পড়ে গেল, রেখেছি। মা, তোমার বড়ই গাছে যে বড়ই হয়েছে তুমি জানো? আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক বড়ই আল্লাহ পাক দান করেছে। আমার আম্মা খাবে ইনশাআল্লাহ, সবাইকে দিয়ে খাবে। আপনারাও সবাই খেতে পারবেন, যে যে আসবেন। আমার মেয়েটা কত কাজ করছে দেখছেন? আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকে আল্লাহ নেক জ্ঞান দান করো। আজকে আপনাদের আমি একদম এলোমেলো বাড়ি ঘর দেখাচ্ছি, কি করব বলেন। বড় বস্তাটা আমার এখন আলু দিয়ে দিব। বড় বস্তাতে আলু দিলে
আলুটা কষলে ইনশাল্লাহ হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজটা হয়ে গেল, ভালোই লাগে। সব আজকে এলোমেলো হয়ে আছে, সব কিছুই গোছাইনি। জি মা? হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে গেল। কিন্তু খুব কাজ জানো, নাচতেও জানো তুমি, অনেক সুন্দর করে নাচতেও জানো। আল্লাহ, নামাজও করতে পারো? এই তোমার হিজাব পরো। তোমার জায়নামাজ তো আজকে সাবান দিয়ে ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার জায়নামাজটা ময়লা হয়ে গেছে, তাই এখন তুমি বড় জায়নামাজ দিয়ে নামাজ পড়ো। নিয়ে আসি আমি। হ্যাঁ, এই যে নাও, বড়টা দিয়ে নামাজ পড়ো। হ্যাঁ, তোমার ছোটটা ভিজিয়ে দিয়েছে সাবান দিয়ে, বুঝেছ? এখন ছোটটা নামাজের দরকার নেই, বড়টা দিয়ে পড়ো। তুমি তো উল্টা বিছালা মা, সুন্দর করে বিছাও। জায়নামাজটা ঠিক করে বেছাও মা। পড়ো, নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, পড়ো। নামাজ পড়ছো? আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু কষলে হালকা সামথিং একটু ঝোল রাখবো। তারপর চোলাটা মুছে ধুয়ে সাবান দিয়ে, চোলাটা সাবান দিয়ে ধুতে হবে সুন্দর করে মুছে মতে। আমার নামাজ হয়ে গেল? হয়নি? 12 রাকাত নামাজ তোমার হয়ে গেল জোহরে? দেখছেন, সব সময় একটা না একটা আমল ছেড়ে রাখবেন। আল্লাহর রহমতে, ঘরের রহমতের বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকেন। আজকে আমি গুছিয়ে কোনো ভিডিও করলাম না, ভালো লাগতেছিল না আমার শরীরটা, তাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। খাদিজা অফল। হ্যাঁ।